বাংলাদেশে বন্ধ হলো দেশের সবচেয়ে বড় রাম মূর্তির কাজ। মৌলবাদীদের তোষণ নীতি বজায় রাখতে নিরুপায় প্রশাসন। নিজেদের জমিতে রাম মূর্তি বানাতে পারবে না হিন্দুরা। প্রভু রামকে নিয়ে প্রকাশ্য সমাবেশে অশালীন মন্তব্য। তারেক রহমান সরকারের বিরুদ্ধে মধ্যরাতে রাস্তায় হিন্দু ছাত্ররা। জয় শ্রীরাম স্লোগানে কাঁপল ঢাকার রাজপথ। গাইবান্ধার ঘটনার পর রণক্ষেত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু কোন চাপের মুখে পড়ে এমন সিদ্ধান্ত নিল তারেক রহমান সরকার? রাম মূর্তি তৈরির পক্ষে কিভাবে গর্জে উঠল সনাতনী যুব সমাজ? রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে কিভাবেই বা উত্তপ্ত হলো ঢাকার রাজনীতি? দেখুন ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতনের গোপন গল্প। ওপার বাংলায় এবার সনাতনীদের ধর্মীয় স্বাধীনতার এক ভয়ঙ্কর আঘাত। উগ্র মৌলবাদী শক্তির চাপের কাছে নদী স্বীকার করে বন্ধ করে দেওয়া হলো দেশের সবচেয়ে বড় প্রভু শ্রীরামের মূর্তি নির্মাণের কাজ। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আর কতদিন মুখ বুজে থাকবে সমাজ? এই চরম বৈষম্য আর তোষণের রাজনীতির বিরুদ্ধে এবারে রাজধানী ঢাকার রাজপথে নামলো এক অভূতপূর্ব প্রতিবাদের ঢল। মধ্যরাতের অন্ধকার ছিঁড়ে জয় শ্রীরাম স্লোগানে কেঁপে উঠল ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিজের দেশের মাটিতে কেন বারবার আক্রান্ত হতে হচ্ছে সনাতনীদের? কেন নিজেদের জমিতে নিজেদের টাকার তৈরি হওয়া রাম মূর্তি বন্ধ করতে বাধ্য হলো মন্দির কর্তৃপক্ষ? ঘটনার সূত্রপাত গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা। সেখানকার ঐতিহাসিক শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির চত্বরে অত্যন্ত ভক্তি ভরে দেশের বৃহত্তম রাম মূর্তি নির্মাণের কাজ চালাচ্ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। সম্পূর্ণ নিজেদের বৈধ জমিতে এবং নিজেদের কষ্টার্জিত অর্থেই পবিত্র কাজ করা হচ্ছিল। কিন্তু আচমকা এই আধ্যাত্মিক নির্মাণকে হিন্দুত্ববাদী প্রতীক বলে দাগিয়ে দেওয়া হয় স্থানীয় কিছু উগ্রপন্থী মুসলিম গোষ্ঠী। চারিদিকে উন্মাদনা ছড়িয়ে মন্দির প্রাঙ্গণের সামনে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে চরমপন্থী দলগুলোকে খুশি করতে এবং তোষণের রাজনীতি বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই কাজ স্থগিত রাখার নেপথ্যে নির্দেশ দেয় বলে অভিযোগ উঠেছে। অন্যায় আবদারের এখানে শেষ নয়। সম্প্রতি গাইবান্ধার আয়োজিত একটি প্রকাশ্য সমাবেশ থেকে মুসলিম জনতার একাংশ প্রভু শ্রী রামচন্দ্রকে নিয়ে অত্যন্ত কুরুচিকর ও অশালীন মন্তব্য করে। শুধু তাই নয়, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রকাশ্য দিবালোকে দেওয়া হয় চরম উস্কানিমূলক ও বিদ্বেষমূলক স্লোগান। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে ওপার বাংলায় সনাতনীদের মধ্যে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়। মন্দিরের উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত জানিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আপাতত কাজ স্থগিত রাখা হয়েছে। কিন্তু সাধারণ হিন্দু কর্মীরা স্পষ্ট বলছেন, এটা সম্প্রীতি নয়, এটি আসলে উগ্রপন্থীদের হুমকির সামনে প্রশাসনের মেরুদণ্ডহীন আত্মসমর্পণ। মৌলবাদের এই আগ্রাসনের বিরুদ্ধে এবার বজ্র মুষ্টি তুলে দাঁড়িয়েছে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীরা। হাতে প্লাকার্ড আর বুকে অন্যায়ের বিরুদ্ধে আগুন নিয়ে তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, একটি সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে আমরা শান্তিতে বাঁচতে চাই। কিন্তু তার মানে এই নয় যে বারবার আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে আমরা চুপ থাকব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের সাম্প্রতিক তথ্য পরিবর্তনের পর থেকে সংখ্যালঘুদের ওপর এক অদৃশ্য চাপ সৃষ্টি করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে হামলা, দেব বিগ্রহ ভাঙচুর, জমি দখল এবং ধর্মীয় উৎসবে বাধা দেওয়ার ঘটনা এক ধাক্কায় বহুগুণ বেড়ে গেছে, যা আজ বিশ্ববাসীর সামনে স্পষ্ট। ভয়ের চাদর সরিয়ে আজ ওপার বাংলায় তরুণ সমাজ যেভাবে নিজেদের অধিকারের লড়াই রাস্তায় নেমেছে তা এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। উগ্রপন্থীদের তোষণ করে একটি দেশের শান্তি যে কোনো দিন ফিরিয়ে আনা সম্ভব নয়, এই সত্য আজ তারেক রহমান সরকারকে বুঝতে হবে। অন্যায়ের কাছে মাথা নত না করে সনাতন সংস্কৃতির ঐতিহ্য রক্ষার এই লড়াইকে জয় নিশ্চিত হোক। নিজেদের জমিতে নিজেদের খরচে রাম মূর্তি নির্মাণ বন্ধ করে দেওয়া এবং উগ্রপন্থীদের সামনে বাংলাদেশ প্রশাসনের এই নতজানু নীতি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? কমেন্ট বক্সে জানান আপনার মতামত।